হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে কোনো ধরনের ইস্ট বা ডাবের জল ছাড়াই এত সুন্দর ফুলকো ফুলকো নান রুটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যা কিন্তু আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন একদম বিয়েবাড়ি স্টাইলে। আর এতটা সফট হবে, বাড়িতে দুদিন রেখে দিলেও কিন্তু এদের সফটনেসটা যাবে না। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। দেখুন, আমি প্রথমে এখানে নিয়ে নিয়েছি ময়দা। এখানে 500 গ্রাম মতো ময়দা আছে। তারপরে এখানে একটা টক দই, ওখানে আছে বেকিং পাউডার, বেকিং সোডা, চিনি আর অল্প পরিমাণে লবণ। তো দেখুন কী করে আমি মাখছি। প্রথমে আমি এখানে 1 চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম, তারপরে দিলাম হাফ চা চামচ পরিমাণে চিনি, আর এখানে 1 চা চামচ পরিমাণে হচ্ছে বেকিং পাউডার, আর এখানে 1 চিমটি পরিমাণে বেকিং সোডা দিয়ে দিলাম। এরপর এখানে আমি ওই ছোটো বাটিরই মেজার করে, মানে প্রায় 1 কাপের একটু কম, 4 ভাগের 1 ভাগ হচ্ছে তেল দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে টক দই পুরো প্যাকেটটাই আমি দিয়ে দিচ্ছি, যেহেতু আমরা এখানে ইস্ট ব্যবহার করছি না, যার জন্য আমাদের কিন্তু টক দই ব্যবহার করতে হবে। তো দেখুন, আমাদের কিন্তু ডোটা মাখা হয়ে গিয়েছিল। আমি ওখানে ওটা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম, আপনারা আধ ঘন্টার জন্য রাখতে পারেন। এরপর আমি ডোগুলো কেটে নিচ্ছি একে একে। দেখুন, একে একে ডোটা কেটে নিলাম, আর আমি আপনাদেরকে খোলার আগে যে কতটা ফুলেছে ওটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা পরিমাণে ফুলেছিল। তো সেই ভিডিওটা আমি লাস্টে অ্যাড করে দিলাম। এরপর আমি কড়াইতে ভাজতে শুরু করে দিচ্ছি। দেখুন, এটা গোলাটা আমার সফট হয়েছে বলে ভাজার সাথে সাথে এত সুন্দরভাবে ফুলে যাচ্ছে, আপনারা দেখে বিশ্বাস করতে পারবেন না। আর আমি যেভাবে আপনাদেরকে দেখিয়েছি, আপনারা যদি ওইভাবে রেসিপিটা তৈরি করেন, দেখবেন আপনাদের নানপুরিগুলো পুরো বিয়েবাড়ির মতোই লাগবে এবং সাদা ধপধপে হবে। অনেকের কি সমস্যা হয় যে নানপুরি তৈরি করার পর নানপুরিগুলো মানে একটু ব্রাউন হয়ে যায়, সাদা ধপধপে থাকে না। কিন্তু নানপুরি বাড়িতে বানানো যতটাই সহজ, আপনারা এই ভিডিও দেখলে বুঝতে পেরে যাবেন। নানপুরি কিন্তু হতে হবে খুবই নরম এবং সাদা ধপধপে, তবেই কিন্তু দেখতে সুন্দর লাগবে। দেখুন, আমি এখানে কতগুলো ফুলকো নানপুরি তৈরি করে নিয়েছি। তো পুরো ভিডিওটা এখনও যদি দেখতে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এরকম নিত্য নতুন রেসিপির জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওতে কমেন্টে জানাবেন যে আপনাদের এই বিয়েবাড়ির নান রেসিপিটা সহজ উপায়ে কেমন লাগলো। ধন্যবাদ।